গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গিয়েছি, দাঁড়িয়ে আছি টোটোর জন্য, যাবো একটু দরকারে। তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো এই যে টোটো চলে এসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে টোটোয় উঠে পড়েছি। কোথায় যাব? না, যাব আমার দিদার বাড়ি। তো আমাদের বাড়ি থেকে দিদার বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা। ছোটোবেলায় অনেক এসে থাকতাম দিদার বাড়ি, কিন্তু এখন আর কাজের চাপে বেরোনোই হয় না, দিদার বাড়ি যাওয়াও হয় না। তো দেখো, আজকে খুব প্রয়োজন, তাই দিদার বাড়ি আমাকে যেতেই হলো। তো এটা কিন্তু আমার ধর্ম দিদা। যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি জানি এটা আমার নিজেরই দিদা। তো দেখো, আমার দিদার সাথে আজকে তোমাদের পরিচয় করে দেবো। তা চলো দিদার বাড়ি যাওয়া যাক। দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি, কোন গুহার মধ্যে এসেছি। বাবা, এটা কোন গুহা? এটা কি গুহা? এটা চলে এসেছি। ওই যে আমার দিদা, এখানে দাঁড় করিয়ে দেন দাদা। ওই যে আমার দিদা আসছে। তো এই যে চলে এসেছি। ওই যে আমার দিদা, ওই যে দিদার মন্দির, দিদা ওই মন্দিরেই থাকে। এই যে বটগাছ, বটগাছের তলায় বজরংবলীর মন্দির দিদার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে এইটা আমার দিদার মন্দির। এই যেটা আমার দিদা, এই যেটা আমার দিদা। দিদা এই মন্দিরেই থাকে, এই মন্দিরে পুজো করে। এটা আমার দিদার মন্দির। ইবা, আমি চা খেয়ে আসলাম না, যে তুমি চা দিবা। লাল চা করো না, দুধ চা করতো, যা যা লাল চা করতো তো তাই। লাল চা করো, তোমাকে অত দুধ চা করতে হবে না। দেখো গাড়ি, ও না ট্রেন, ও ট্রেন যাচ্ছে। ওই যে ট্রেন যাচ্ছে। কত সুন্দর জায়গায় আমার দিদার বাড়ি। দেখো, কি করবা তুমি প্রসাদগুলো নিয়ে? খাবে? হ্যাঁ, আমি খাবো সকালবেলায়। আমি খেতে আসলাম তোমার কাছে চা, আর তুমি আমাকে সকালবেলায় খাওয়াবা মিষ্টি। এগুলো প্রসাদ না? কত মিষ্টি দিচ্ছে দেখো। আরো কিছু তুমি খাও, আমি সকালবেলা মিষ্টি খাবো না দিদা। রেখে দাও তুমি মিষ্টি, আমি পরে খাবো। তো এই যে আমি আর দিদা যাচ্ছি। দিদা এখন ওই যে চিনি, চা পাতা, দুধ নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। দিদার দোকানের গ্যাস শেষ হয়ে গিয়েছে, এখন বলছে চ বাড়ি যাব, বাড়ি গিয়ে তোকে চা করে খাওয়াবো। তো এই যে যাচ্ছি দিদার বাড়ি চা খেতে। দিদা, এখানে তোমাদের জমি আছে? হ্যাঁ, এখানেও জমি আছে না তোমাদের? হ্যাঁ, ওই যে গাছটার ওই পাশে। ওই কলা বাগান? হ্যাঁ, কলা বাগান আমাদের না। ওই পেছনের গাছগুলো নাই? হ্যাঁ। এই যে চলে এসেছি আমার দিদার বাড়ি। এই যে দিদা যাচ্ছে, দিদা এখন আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে, চা খাওয়াবেই। কত পিছল দিদা। চলো আমার দিদার ঘর দেখাবে। আমার দিদা বললো এটাই কারেন্ট আছে দিদা তোমার এই তারে? বাবা, সে তোমার বাড়ি আসলে তোমার ওই গরুর কথা আমার মনে পড়ে, জানো দিদা? সেই তোমার কত বড় গরু, কারেন্টের তার চিবিয়ে। বাবা, আমি কোনো দিন ভুলতে পারি না, জানো তোমার ওই গরুর কথা। ওই যে কত কাঁঠাল, এটা তোমার গাছের কাঁঠাল দিদা? হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে। ঘরে আবার ঘরে যাব। এই যেটা আমার দিদার ঘর। না, কত সুন্দর এইসব ঘর। এইসব ঘর কখনো ভোলা যায় না গো, এই ঘরগুলোই ভাল লাগে দেখতে। কত সুন্দর আমার দিদার ঘর, আগে কত এসেছি। এটা মামি, ও অফিসে গেল পায়েল। দেখো বন্ধুরা, কত কি খেতে দিয়েছে। চায়ের সাথে কাঁঠাল কে দেয়? আমার দিদা দেয় চায়ের সাথে কাঁঠাল। এই যে চা দিয়েছে, বিস্কুট দিয়েছে। বিস্কুট নে।
খাবে বিস্কুট? বাচ্চা ধরে থাক মিষ্টি রেখে আমি দাঁড়িয়ে মুখে বাড়ি পড়ে ধরে সুগার ফিরেছে না যেটা আমার মামার ছেলে। তুই কি বলছিলি এক্ষুনি? কি নিবি? কোনটা ভালো লাগছে বলবি? চশমা? এই চশমাটা নিবি তুই? চশমাটা নিবি? আচ্ছা চোখে দে, চোখে দে। এটা কিন্তু লেডিস, তুই জানিস? আবার দিতে পারবে না চোখে দাও দিতে আরে হেভি লাগছে তো চোখে। এই বলতে দেন মানে এবারে দেখ আমাদের দুজনকে কি সুন্দর লাগছে, দুই ভাই বোনকে একদম এক লাগছে, দেখেছিস? এটা আমার দিদার বাড়ি, আর এই যেটা আমার মামা, আর এই যে আমি আমার ফটো বাঁধিয়ে রেখে দিয়েছে। আমার মামার নেই, মামার সাথে আমি আছি। তো এই যে দিদা, এই যে ফটো মামার সাথে এই যে বাঁধিয়ে রেখে দিয়েছে। এই যেটা দিদার। কেঁদো না দিদা, কেঁদো না, কেঁদো না। ওই তো ওর চশমা তো আছে, ওটাও পরে পড়বে। এই যে ও মামি আসছি তাহলে। থাকো রান্না করে খাও হ্যাঁ রান্না করি, আমার গিয়ে পার্লার খুলতে হবে না তো, তুমি রান্না বান্না করো। সকালে করেছি সিদ্ধ বেটা রান্না করব করো, তুমি রান্না করো, যাই বন্ধু আসবো আবার। কই তো চশমা তো চোখে দিয়েছিস, আমারটা কই? দিদা হিট দাও দিদা এলে আসছি, হ্যাঁ দাঁড়া। ও বাবা দেখো বেশি বড় কাঁঠাল দিও না দিদা, নিতে অসুবিধে। অত বড় আমরা তো ব্যাগ ফ্যাগ কিচ্ছু আনিনি। এইটা দেবো এইটা কি করবে টাকা নিয়ে? খালি কি করতে আমাকে চার দিন চশমা কিনবে, হনুমানে খাইছে রথের মেলায় ঘুরবে না। বাবা রে আমার গাছ ফাটা হনুমানে খাইয়া রে এরকম করে টাটা দে আমার বন্ধুদের। দেখো দিদাদের কাজ দেখো, তোমার মগ এইদিকে একটা কাঁঠাল, ওইদিকে একটা কাঁঠাল, হাতে কাঁঠাল। দাও পরে বলবে এই টোটো যাবে? দাদা এ ভাই আসছি, টাটা করে দে। এটা দিদা দিদা ধরে দাও দিদা দোকানে দিস টাটা। যা ও মামি আসছি। হ্যাঁ দিদিরে বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে বন্ধুরা চলে যাচ্ছি দিদার বাড়ি থেকে। ওই যে দিদা কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে আছে, দুটো কাঁঠাল দিয়েছে। এদিকে আমি কিন্তু ব্যাগ নিয়ে আসিনি, দুটো কাঁঠাল দিয়েছে। ও মামি আসছি। হ্যাঁ হ্যাঁ স্কুল টাইমে টোটো পাওয়া মুশকিল হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উঠে পড়েছি টোটোয়, ফিরছি এবারে আমরা বাড়ির পথে। তো দেখো এটা হলো আমাদের কৃষ্ণনগরের সার্কিট হাউস। কত সুন্দর আমাদের এই সার্কিট হাউসটা। তো বন্ধুরা আজ আমি ব্লগটি এখানেই শেষ করব। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে আমার পাশে থাকলে আমি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।